السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়িয়া জৌরে বাংলার হাওয়া, উড়িয়া জৌরে মদিনা, এই অধমের দরুদ সালাম, এই এতিমদের মিলাদ কিয়াম পৌঁছাই দিও নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত, আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত, সকল সৃষ্টি তোমার সিজদায়, জবান তোমার উম্মতি গায়, সকল সৃষ্টি তোমার সিজদায়, জবান তোমার উম্মতি গায়।
থেকে জব তোমার দাও না গো একবার কুয়া রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া সবাই পড়ে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া মানব সাজে সাজে ধরিলাম সৃষ্টির পাগল করিলাম মানব সাজে সাজে ধরিলাম সৃষ্টির পাগল করিলাম তোমার পাগল না হইলে যে মুমিন গণ্য হয় না সে যে রবিউল আউয়ালে কি তাই আসলে প্রেমের রূপ ধরিয়া রবিউল আউয়ালে কি তাই আসলে প্রেমের রূপ ধরিয়া রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া আল্লাহর নূরে নূরি হইয়া দেখাইলা না তোমার ছায়া আল্লাহর নূরে নূরি হইয়া দেখাইলা না তোমার ছায়া তোমার নূরে সৃষ্টি হইয়া তোমার নূরে সৃষ্টি হইয়া মহাজগৎ ভেদের মায়া তুলনা কি তোমার সাথে জাতি নূরের জ্যোতি লইয়া তুলনা কি তোমার সাথে জাতি নূরের জ্যোতি লইয়া সবাই রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ আজকে সালাতি সালামি লি হাবিবিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ইনদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি লক্ষ কোটি সুজুদ সুয়ুদ পালন করছি মহান রব্বুল ইজ্জতের প্রিয় হাবিব আমাদের সকলের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইনের দরবারে পবিত্র রওজা আতহারে সকলে মন থেকে প্রাণ থেকে দুরূদ শরীফ প্রেরণ করছি আল্লাহ তাআলা যেন আমাদের আজকের কাসিদা শরীফ দুরূদ শরীফ মিলাদ শরীফ আমাদের যত প্রকারের সওয়াব রেসানি আমরা করব সকল সওয়াব রেসানি সকল প্রকারের হাদিয়া দক্ষিণ বাউরহুমা এলাকার পক্ষ থেকে মা বোনদের মুরব্বী বাবা এবং সকল ভাইদের পক্ষ থেকে যেন রসুলের দরবারে পৌঁছিয়ে দেন রসুলকে যেন আমাদের শাফাআতের কান্ডারি হিসেবে আল্লাহ যেন কবুল করেন আমরা যেন ওনার শাফাআতের খাজিনা পাই সবাই বলেন আমিন। আর আজকের এই জুমার আলোচনায় জুমাতুল মুবারকে আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সবাই করছি আলহামদুলিল্লাহ। আমরা যারা আসবো আগত অনাগত মুসল্লিয়ানে কেরাম যারা মাইকের আওয়াজ শুনতেছেন সম্মানিত মা এবং বোনেরা আমাদের মেয়েরা
সকলকে অনুরোধ জানাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের মসজিদের আলোচনা চলবে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো, সঠিক কথাগুলো, উত্তম তথ্যগুলো যেন আমাদের অন্তরের মধ্যে ছুঁয়ে, আমাদের বিবেকের মধ্যে নাড়া দিয়ে যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দেয়। সমাজ এবং আমরা নিজেরা যেন পরিবর্তন হতে পারি, নিজেদের ভুল ত্রুটি, নিজেদের সমস্যাগুলো যেন আমরা ঠিক করতে পারি। সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত এলাকাবাসীকে আমি অনুরোধ জানাবো, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মসজিদে চলে আসি। জুমাহের দিন আমরা যদি জুমাহের দিন যদি নিজেদের ব্যক্তিগত কাজে, সাংসারিক কাজে যদি আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমরা কখন কোরআনের আলোচনা শুনব, কখন আমরা খুতবা শুনব, কখন নামাজ পড়ব, আমাদের আল্লাহর কাছে কি জবাব দিব? যেহেতু আমরা সবাই জানি জুমাহের দিন আমাদের ধনীদের জন্য ঈদের দিন, আমরা জানি গরিবদের জন্য জুমাহের দিন হজের দিন। এই জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা চেষ্টা করব 12টা বাজার ভিতরে আমাদের গা গোসল ধুয়ে, পায়ে পরিষ্কার হয়ে, সুন্দর জামা কাপড় পরে, রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা মসজিদের মধ্যে এসে আমরা দুখুলুল জুমা, তাহিয়াতুল উযু আমরা যতটুকু পারি, কাবলাল জুমা, বাদাল জুমা, অন্তত 2 রাকাত 4 রাকাত যতটুকু পারি আমরা আল্লাহর ঘরে ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, মুসল্লি আলী কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে রোগ থেকে, সমস্ত সমস্যা থেকে, মুসিবত থেকে, বিপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের পরিবারগুলোকে, আপনাদের সমাজকে ইসলাম মেনে চলার মতো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আমাকে কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো বলার মতো সেই তৌফিক দান করুন, সবাই বলছে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফাদলি বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে এই পৃথিবীর জন্য সাক্ষী হিসাবে, আপনাকে এই পৃথিবীর জন্য সুসংবাদদাতা হিসাবে, আপনাকে এই পৃথিবীর জন্য সতর্ককারী হিসাবে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, হে হাবিব, হে প্রিয় বন্ধু, আপনাকে আমি পৃথিবীর জন্য সাক্ষী হিসাবে, সতর্ককারী হিসাবে, আপনাকে সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী, আল্লাহ তাআলা যে আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই পৃথিবীর জমিনে একদিন আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা আবার পরকালে যেতে হবে, এমন সত্যতা আছে। আমার আল্লাহ তাআলা রাসূলকে সাক্ষী হিসাবে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মেরাজের সময় যখন আমার আল্লাহ রাসূলকে মেরাজ নিয়ে গিয়েছেন, দিদার করানোর জন্য নিয়ে গিয়েছেন, শুধু নামাজের জন্য নেন নাই, শুধু নামাজের জন্য নেন নাই। জান্নাত কেমন, জাহান্নাম কেমন, মানুষ জাহান্নামে যাইলে কেমন শাস্তি পাবে, আর জান্নাতে যাইলে মানুষ কেমন আনন্দে থাকবে, তারপরে দুনিয়ার মধ্যে গুনাহ করলে মানুষের কেমন অপমানিত হওয়া লাগবে, বিভিন্ন বিষয়ে আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে কথাগুলো লেখা আছে, সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারার মধ্যে কথাগুলো লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আল্লাহ আমার রাসূলকে সাক্ষী হিসাবে পাঠিয়েছেন। কিসের সাক্ষী? এই যে আমার আল্লাহ একজন আছে, সুবহানাল্লাহ। জান্নাত আছে, জাহান্নাম আছে, মানুষ মরতে হবে, পরকালের মধ্যে আবার উঠতে হবে, হাসর হবে, মিজান হবে,
ভালো যদি আমল হয় সে জান্নাতে যাবে, আমল যদি খারাপ হয় জাহান্নামে যাবে। এই সমস্ত বিষয়গুলোকে ইয়াকিন করার জন্য আমার আল্লাহ রসুলকে সাক্ষী হিসাবে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেছেন সুসংবাদদাতা, তার মানে বাশীরা ওয়া নাযীরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ সুসংবাদ, ভালো ভালো কথাগুলো, জান্নাতের কথাগুলো, উত্তম কথাগুলো তুলে ধরার জন্য প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আরেকটা কি? সতর্ককারী, ওয়া নাযীরা, সতর্ককারী। সতর্ককারী মানে কি? এই যে আমরা বিভিন্ন কথাবার্তায়, চলাফেরায়, লেনে দেনে, আচারে ব্যবহারে কত প্রকারের গুনাহ করে ফেলি, কত প্রকারের বেশকম করে ফেলি। কোন কথায় আমাদের ঈমান চলে যায়, কোন কাজে আমাদের ঈমান হারিয়ে যায়, কোন কথায়, কোন কাজে, কোন লেনদেনে আমরা ইসলাম থেকে সরে বেঈমান হয়ে যাই। এই ধরনের বিষয় থেকে নাযীরা, আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি পৃথিবীর জমিনে সবচাইতে বহুল পঠিতব্য আয়াত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন কোন হাফেজ আলেম নাই এই আয়াতটি তারা পড়ে না। আমি গত জুমার আগের জুমাও বলেছিলাম এই কথা। এই একটি আয়াত এত বেশি ব্যাখ্যা, আমরা তো অনেকে শুধু কোরআন পড়ি, আয়াত পড়ি আর অর্থ পড়ি, আর কিছুই আমরা অনেকে পড়ি না। আবার অনেকে যাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছে, সে কোরআনের হারকাত পড়ে, কোরআনের মহিতব্য একটা আয়াত আছে যেটাকে হরফুল মুকাত্তাআত, যেটাকে হরফুল মুতাশাবিহাত বলা হয়। আপনার কোরআনুল কারীমের মধ্যে হরকত হলে, জবর, জের, পেশ, তাসদীদ, নুক্তা, সাকিন হলে কি অর্থ হবে, আর কোরআনুল কারীমের মধ্যে জবর, জের, পেশ, নুক্তা, সাকিন যদি না হয় তাহলে কি অর্থ হবে, এমন ধরনের অর্থ বহুল বিশিষ্ট আয়াত। এরপরে আসেন আয়াতের অর্থ, অর্থের সাথে সংশ্লিষ্ট আগের আয়াতে কি আছে, পরের আয়াতে কি আছে, এটার ব্যাখ্যা, এটার প্রেক্ষাপট, শানে নুজুল, এরকম যদি আমরা পড়তে পারি, আমরা আলেম সমাজ, হাফেজ সমাজ, আমরা সাধারণ মুসলমান সমাজ যদি আমরা পড়তে পারি, বিশ্বাস করেন কোনো মানুষ আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, কেউ পারবে না। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা দল হবে। একটা দল যে শুনে শুনে যাচাইও করে নাই, গবেষণাও করে নাই, ভালো মন্দ কোনোদিন জিজ্ঞাসা করে নাই, শুনে শুনে ভুল ভুল আমল করেছে। আছে না এই ধরনের মানুষ? নিজে কোনোদিন কোরআন খুলে দেখে নাই, হাদিস খুলে দেখে নাই, সত্য মিথ্যা যাচাই করে নাই, অথচ আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, হুঁশ দিয়েছে, তাকে মানবিক দৃষ্টিকোণ দিয়েছে, সে যে যা বলছে তাই আমল করে ফেলছে, কোনোদিন নিজে চেষ্টা করে না। এই ধরনের একটা দল হবে। আর একটা দল হবে যে ব্যক্তি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, বালাগাত করে, সফর করে, নিজের স্থান থেকে অন্য স্থানে গিয়ে সে জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিসের সঠিক তথ্য অর্জন করে নিজের বিবেকের মধ্যে খাটিয়ে, খলাকাল ইনসান, আল্লাহ তাআলা যে তাকে সৌন্দর্য দিয়ে, শক্তি দিয়ে বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, যে ভাষা জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানটাকে খরচ করে, বিবেকটাকে খরচ করে সেই কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করেছে, তাকে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারে নাই, পারবেও না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আসেন, আমরা যে বললাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কোরআনুল কারীমের মধ্যে যে কোনো কথা, সেটা যদি নামাজের কথা হয়, একটু খেয়াল করেন, এক জায়গায় আপনি পাবেন না ইন্নাল্লাহা আকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো, আল্লাহর পছন্দের একটা ইবাদত। আব্দুল সালাহ, আব্দার সবচাইতে, আব্দুস সালাহ, আব্দুল কিয়ামা, কিয়ামতের মধ্যে সবচাইতে হিসাব হবে কিসের? বলে নামাজের। আব্দুস সালাহ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে বান্দা তুমি অমুক কাজ করছো, এটার হিসাব পরে হবে। আব্দুস সালাহ আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আব্দুস সালাহ, তুমি নামাজ পড়েছো, এটার হিসাব আগে নেবেন। এখন আসেন, এই যে আমার আল্লাহ এই যে নামাজের হিসাব আগে নেবেন, কিন্তু নামাজের হিসাবের আগে ঈমানের হিসাব নেবেন। একটু বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি নামাজের হিসাব নেবেন,
নামাজ হিসাব আগে নেবেন, এটার যথেষ্ট দলিল আছে, হাদিস আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি ইমানের মধ্যে ঘাটতি করে, ইমান আল্লাহকে ভালোবাসে, রসুলকে পছন্দ করে, আমার কথা বুঝিয়ে, আল্লাহকে ভালোবাসে কিন্তু রসুলকে পছন্দ করে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে না, রসুলের মিলাদ পড়তে বলে তার মাথা গরম হয়ে যায়, সে পালিয়ে যায়, সে ওখানে স্থান ত্যাগ করে, আছে কিনা এরকম? আমি কথায় আসতেছি, মূল কথায় আসতেছি। দেখেন, একটা মূল্যবান কথা যখন বলবো, ওই মূল্যবান কথাকে ইন্টিগ্রেট করে বিভিন্ন আয়াত থেকে তথ্য নিতে হয়। এখন আমি কথা বলবো, মনে করেন একটা কথা, আজকে নামাজের কথা। নামাজের কথা কি এক পৃষ্ঠে পাওয়া যাবে? আমার কথা আপনারা সহযোগিতা করেন। আমি নামাজের কথা বলবো, এই কথাগুলো কি এক পৃষ্ঠে পাওয়া যাবে? না, পুরা কোরআনুল কারীমের বিভিন্ন পৃষ্ঠায়, বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে থাকতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমি আজকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নিয়ে কথা। এই কথাটা কি শুধু এক পৃষ্ঠে পাবো আমি? সূরাতুল মুহাম্মাদে পাবো? না, বিভিন্ন কোরআনের বিভিন্ন সূরার আয়াতের মধ্যে, পৃষ্ঠার মধ্যে আছে। আমি যদি জ্ঞানী হই, আপনি যদি জ্ঞানী হন, সেটা আমি গবেষণা করে করে এক জায়গায় করতে হবে। এটাকেই বলে ব্যাখ্যা, এটাকেই বলে শানি নুজুল, এটাকেই বলে তাফসীর। তাহলে তাফসীর বুঝতে হলে, সঠিক তথ্য পেতে হলে আপনি ধৈর্য ধরতে হবে, আমিও ধৈর্য ধরতে হবে। এখন আমি যদি বলি আমার হুজুর কেন এত দেরি করতেছে, একটা কথা কেন বারবার বলতেছে, হুজুর কেন এই দিকের কথা ওদিকে নিয়ে যাচ্ছে, এদিকে